সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। অনেকদিন পর আমি আমার নতুন ভিডিও নিয়ে আজকে কথা বলবো। ব্যক্তিগত ব্যস্ততার কারণে অনেকদিন নতুন ভিডিও করা হয় না। তো আমরা যারা বেসরকারি জবে আছি, বিশেষ করে অ্যাপারেল সেক্টরে, তো আমরা জানি যে বাংলাদেশ শ্রম আইনের নতুন সংশোধনী 2025-এর গেজেট প্রকাশিত হয়েছে 17 নভেম্বর। তো সেই গেজেটের সংশোধনীতে অনেকগুলো পরিবর্তন এসেছে, যেগুলো আমাদের দৈনন্দিন অপারেশনের জন্য আমাদের অবশ্যই জানা প্রয়োজন এবং অ্যালাইনমেন্টের প্রয়োজন এবং বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু গেজেট প্রকাশিত হয়ে গেছে। সো আজকে আমি সেকশন 27-এর যে রেজিগনেশনের জন্য যে কম্পেনসেশন দিতে হয়, সেটাতে একটা পরিবর্তন এসেছে। তো সেই পরিবর্তনটা নিয়ে আমি কথা বলবো। তো সেটা হচ্ছে, আমরা আগের যেই কন্ডিশনটা ছিল, যে একটা এমপ্লয়ি যখন রিজাইন দিত, তখন রিজাইনের কম্পেনসেশনের জন্য তার ক্ষতিপূরণের জন্য ন্যূনতম তার চাকরির মেয়াদ হতে হয়েছিল 5 বছর। সো নতুন অ্যামেন্ডমেন্টে যেটা আহ, এসেছে, সেটা হচ্ছে চাকরির মেয়াদ ন্যূনতম 3 বছর হলেই, অবিচ্ছিন্নভাবে ন্যূনতম 3 বছর হলে সে ক্ষতিপূরণের জন্য এলিজিবল হবে। তো সেটা হচ্ছে, এখন আগে ছিল 2টা স্লট, এখন 3টা স্লট, 3টা কন্ডিশন। যে তার অবিচ্ছিন্নভাবে চাকরির মেয়াদ যদি 3 বছর হয়, 3 বছর হলে সে রেজিগনেশনের ক্ষতিপূরণের জন্য সে এলিজিবল হবে। তো সেটা কি রকম? সেটা হচ্ছে 3টা স্লট, অবিচ্ছিন্নভাবে 3 বছর পর্যন্ত, একটা 3 বছরের বেশি এবং 10 বছরের কম, আর ফাইনালটা হচ্ছে 10 বছরের বেশি। তো যদি সার্ভিস লেন্থ অবিচ্ছিন্নভাবে 3 বছর হয়, তাহলে তাকে 7 দিনের, প্রতি বছরের জন্য 7 দিনের ক্ষতিপূরণ দিতে হবে। যদি 3 বছরের বেশি এবং 10 বছরের কম হয়, সেক্ষেত্রে তাকে প্রতি বছরের জন্য 15 দিনের ক্ষতিপূরণ দিতে হবে। আর যদি 10 বছরের বেশি হয়, তাহলে তাকে 30 দিনের ক্ষতিপূরণ দিতে হবে। তো সেক্ষেত্রে প্রশ্ন আসবে যে আমার 3 বছরের পরে যেটা হয়, যে 3 বছরের পরে তো 4 বছর, তো 4 বছরটা আমি কিভাবে ক্যালকুলেট করব বা কিভাবে হিসাব করব? তো সেক্ষেত্রে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, যারা আগে যে প্র্যাকটিসে ছিলেন, যে 240 দিন এবং 120 দিনের যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা আপনারা আপনাদের ফ্যাক্টরিতে যেভাবে ক্যালকুলেট করতেন, যদি 240 দিন হলে 240 দিনকেই 1 বছর ধরতেন। তো আমার যেটা সাজেশন থাকবে, সেটাকেই প্র্যাকটিস করা। আর যদি আপনি 240 দিন বা 120 দিনের প্র্যাকটিসে না থাকেন, যে একদম পূর্ণ 365 দিন হলে 1 বছর ধরতেন, তাহলে সেই প্র্যাকটিস থাকতে পারে। অথবা আরেকটা হচ্ছে, আমাদের ফ্যাক্টরিতে যাদের বেটার ওয়ার্ক অ্যাডভাইজরি আমরা নেই, বেটার ওয়ার্ক রিপোর্ট ফলো করি, তো সেই ক্ষেত্রে আপনি আপনার বেটার ওয়ার্কের যে অ্যাডভাইজার আছে তার সাথে কথা বলতে পারেন। যদি আপনার এখানে কনফিউশন থাকে যে 3 বছর 240 দিন হলে বা 4 বছর 240 দিন, 60 দিন হয়ে গেলে আপনি কত বছর ধরবেন, না একদম পূর্ণ 365 দিন হলে আপনি গিয়ে পূর্ণ বছর ধরবেন, তাই আপনার অ্যাডভাইজারই আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারবে যে আপনি কি প্র্যাকটিসে থাকবেন। তো আমার যেটা সাজেশন থাকবে, যে আপনি আগে যে প্র্যাকটিস করতেন, যে 240 দিনে বা 120 দিনের ক্ষেত্রে যে প্র্যাকটিস আগে ছিল, সেটাকে কন্টিনিউ করাটাই আমার মনে হয় যে উপযুক্ত হবে। অথবা আপনি আপনার বেটার ওয়ার্কের অ্যাডভাইজার থেকে আপনি সাজেশন নিতে পারেন যে আপনি কি করবেন। তো এই ছিল 17 নভেম্বরের যে গেজেটেড অ্যামেন্ডমেন্ট রেজিগনেশন কম্পেনসেশনের জন্য। তো আশা করি সবাই এই প্র্যাকটিসে তো যেতেই হবে। তো এখন বুঝতে পেরেছেন যে আসলে 3টা স্লটে আপনি কিভাবে কিভাবে কম্পেনসেশন করতে হবে একটা এমপ্লয়িকে। তো যদি কারো কোনো জানার বিষয় থাকে বা কনফিউশন থাকে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার এই নতুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সেটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা আপনি আপনার সার্কেলে শেয়ার করবেন।
তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। কথা হবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।